সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। কি হয়েছে? এই হঠাৎ হঠাৎ কি? ওই রানিমার যেমন হয় মাঝে মাঝে, শরীরটা হঠাৎই কেমন কেমন বুঝছেন কবিরাজ বসে? কিছুই তো বুঝতে পারছি না বাবা। তুমি এসে পড়েছো, খুব ভালো লাগছে। অরুণকে একবারটি খবর দিলে হতো না? আরে তার তো এমনিতেই আজ ভোরবেলা এসে পৌঁছবার কথা। ঘাবড়িও না, কোনো অবস্থায় ভয় পেও না। চাই আমার আশীর্বাদ রইল। কিন্তু তুমি এভাবে চলে গেলে আমি অরুণকে কি বলবো মা? বলবে তার মায়ের জায়গায় হাত রইল, তাকে মানুষ করে গড়ে তুলবে। ও যাবে মা, তার সব চাহিদা। মা 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 আমার কেউ খবর দেয়নি মা, কেউ খবর দেয়নি, কেউ খবর দেয়নি। দাদা, এই যে দুজনেই আছো দেখছি। আয় আয়। আচ্ছা দাদা, আমাদের অবস্থা নাকি খুব খারাপ হয়ে যাচ্ছে? এসব কথা তোকে কে বলেছে? না, বলেনি কেউ, এটা অনেকের ধারণা। বাড়ির আশ্রিত পোষ্যদের এখানে নাকি আর থাকা চলবে না। কেন, ওরা কি কিছু বলেছেন? না, এটা আমাদের ধারণা। শোন, তার চেয়ে আমি বরং মেসিনা থেকে হস্টেলে চলে যাই। হ্যাঁ, কারণ প্রতি মাসে এস্টেট থেকে 500 টাকা আমার পড়ার খরচ দেওয়া খুব নাকি শক্ত হয়ে দাঁড়িয়েছে। সেটা নিশ্চিত তোর ধারণা। এই তো নায়েব কাকা রয়েছেন, খাতাপত্র রয়েছে, আপনি ওকে একটু অবস্থাটা ভালো করে বুঝিয়ে দিন তো। হিসেব মানে হিসেব? না না, হিসেবে আমি কি বুঝি? বুঝেছি। আসল কথাটা হলো প্রতি মাসে তোমার টাকা তুমি ঠিক সময় পেয়ে যাবে। তুমি অন্যদিকে মন না দিয়ে একটু লেখাপড়ায় ভালো করে মন দাও তো। আচ্ছা, ওই যে ডক্টর মুখার্জির কাছে প্রাইভেট কোচিং নিবি বলেছিলে, তার কি হলো? কিন্তু তাতে তো 250-300 টাকা আরো বেশি খরচা হয়ে যাবে। খরচ হয় হোক, মার ইচ্ছে ছিল তুই বড় ডাক্তার হবি। সেই বড় ডাক্তার হওয়ার পথে তোর দিক থেকে যেন কোনো ত্রুটি না হয়। তাহলে কালই আমি কলকাতা চলে যাই। হ্যাঁ, সময় নষ্ট হচ্ছে মনে হলে আজই চলে যা। আচ্ছা দেখ, পরীক্ষার সময় পড়া নষ্ট করে হই হুল্লোড় করতে আমার ভালো লাগে না। আর তোদের স্পষ্ট করে বলে রাখি, টাকা আমার আছে, কিন্তু আমি দেবো না। যা, তোর এখন যেতে পারিস। চল। বাবা জীবন শ্রীমান অরুণ আমোদ ভ্রমণের জন্য 300 টাকা অধিক চাহিয়া পত্র দিয়াছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড় 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে,
ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। कुमार साहब आप यहाँ? अरे रहे नसीब रहे किस्मत, क्या बात है, कितने दिनों बाद आपके साथ मुलाकात हुई। आपने तो हमारे भूले ही गए मालूम होते। आप तबीयत अच्छी है? अरे मैं तो अब बुढ़ा हो गया हूँ। हाँ तबीयत अच्छी हो जाती है, मगर भाई क्या अच्छी है कि खुदावन ताला ने तुमसे मिला तो दिया इतने दिनों बाद। भाई बात अच्छे तो বড় ওস্তাদের আগে আপনাদের গান গিয়ে শোনাচ্ছেন কুমার চৌধুরী। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবেন। পণ্ডিত কুমার চৌধুরী, হ্যাঁ পণ্ডিত কুমার চৌধুরী। আমি হতে পারিনি আকাশ, আমি হতে পারিনি আকাশ, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, তুমি দিন শেষে আলোর আবেশ নিয়ে চাঁদ হলে, আমি হতে পারিনি আকাশ। কুমার চৌধুরীকে কে ঠিক করলো? জানবে মল্লিকদা, জানবে কেমন গাইলে বলো মল্লিকদা। জবাব নেই, জবাব নেই। কে ঠিক করলো বল না। বলো তবে। হ্যাঁ এটা জানবে মল্লিকদা, ওই একই লেভেলের আর্টিস্ট, যে ফাংশনে যাও না কেন একই গান একই আর্টিস্ট। আমরা তা করি না। হ্যাঁ ওই যাদের প্রতিভা থাকে নিয়ে গিয়ে টেনে ফেলে দিই, বাস। হ্যাঁ তোমরা তো করবেই, তোমাদের 22 বছর আর আমার তো হলো সবাই 8 বছর। 8 বছরের ফাংশন, সে কথা বলো। কততে ঠিক করলো? সেটা মল্লিকদা আমাদের সঙ্গে একটা প্রাইভেট। শোনো মল্লিকদা, যদি তোমার নিজস্ব ব্যবহারে তুমি আমার কাছে এসো, আমি বলে একটু কম্পাউন্ড ঠিক করে দেবো। আমাদের সঙ্গে নেই, চলে গেছে। কাল যে গান গাইলেন না, অপূর্ব। মানে আমি হেন আমি তার টানে সারা রাত্রে চেপে বসেছিলাম। বললে বিশ্বাস করবেন না, ওখানে ঠ্যাস দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে আপনার গান শুনছি, পড়ে গেছি। চোখ তাকিয়ে আপনাকে দেখছি, তো মনে হচ্ছে গানের ঘরে স্বপ্ন দেখছি। পড়ে গেলে মাথাটা আলু হয়ে গেছে। যাকে কাজের কথা আসা যাক। আগামী শনিবার আমার একটা ফাংশনে আপনাকে গাইতে হবে। তা কত ফি করেছেন? ফি? প্রণামী। কাল যেখানে গাইলেন সেটা কি খেয়ে না সংক্ষেপ না খেয়ে? আমি ঠিক বুঝতে পারছি না। কিছু পেলেন না? তার মানে আক্ষেপ সেরে দিল, আপনার দফাটি একেবারে সেরে দিল। রীতের দোষ না বলেও পারি নে, এখানে ওখানে গেয়ে বেড়াবেন, নটে পাইস নট কিচ্ছু। রাত জেগে ঠান্ডা লাগিয়ে শীতের শেষে হয় নিউমোনিয়া না প্লুরেসি। নিদেন পানের সঙ্গে একটু নেশা বা বিষ, বছরের শেষে কেরি একটি ভক্কা, ফিনিশড। দেখুন একজন সৎ বন্ধু জোগাড় করুন, যে আপনার হয়ে ব্যবসা ট্যাবসা দেখবে। কেন, আপনিই তো রয়েছেন। আমি? হ্যাঁ। বসুন বসুন। আমার তা দেখুন, তাহলে আমি যেমন যেমন বলবো, যেখানে যেখানে বলবো, যা রেট বলবো সমস্ত মেনে চলতে হবে। চলবো? চলবেন? সে কি? তাহলে কিন্তু দেখুন, আমি ছাড়া অন্য কেউ আপনার সঙ্গে কথা বলতে পারবে না। বেশ, বলবে না, এমনকি আমিও বলবো না। আমি আর কারোর সঙ্গে দেখা করবো না, শুধু গানের ব্যাপারে আমি, বাদ বাকি সব ব্যাপারে আপনি। হ্যাঁ সে কি? আমার বসুন, এ তো খুব দায়িত্ব দিয়ে ফেললেন, এটা ভাবা দরকার। ভেবেনি ভেবেনি রাজি। আমিও রাজি। কত টাকা দরকার? ছোট ভাইকে পাঠাতে হবে 500। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা
গান অনেকদিন শুনিনি, কি বলবি তুই? না গার্জান হীরাবাই এর কাছে লাগে না, কি বল অরুণ? আপনার কেমন লাগলো অরুণ বাবু? ভালো। আপনার বন্ধুদের এত বিশেষণের পরেও শুধু ভালো? সত্যি আপনার গানের গলা খুব মিষ্টি। রজতেশ যে সমস্ত গুণীদের কথা বলেছে, চেষ্টা করলে আপনি তাদের কাছাকাছি যেতে পারেন, আপনার সম্ভাবনা আছে। গানের কি বুঝিস না তুই? সত্যি গানের আমি কিছুই বুঝি না, তবে সত্যিকারের বড় বড় গাইয়েদের গান শুনবার সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ ভাই, আমারই ভুল হয়ে গেছে, তোদের ওই তালপুকুরের বড় বড় সভায়কদের কথা আমার একেবারে মনে ছিল না। খবরদার বলছি রজতে। কি হলো? বেথিন, কি হচ্ছে কি? বস। রজতেশ, আমাদের এস্টেটটা সত্যি সত্যি তালপুকুর। এখন ওতে আর ঘটি ডোবে না, সভা গায়ক আজ আর রাখা হয় না। তবে আমার দাদা একজন সত্যিকারের ভালো গাইয়ে। কি নাম বলুন তো? না, তেমন কোন নাম ডাক নেই। তবু নাম নাম ওই তো গাড়ি এসে গেছে। সো লেটস মুভ। সাব সাব टेलीफोन आपको है? तो टेलीफोन निकुची করেছে, বললো কই নাই আয়, আমি চালা গিয়া। কার ফোন রে? আর বলিস নি, মিস্টার বিপি রায় 2-3 বার টেলিফোন করেছে। বুকে ব্যথা। বুকে ব্যথা? হ্যাঁ, ওই হার্ট ফাটলে কি হবে একটা কিছু। আর তারপর? তারপরে আর কি, নির্ঘাত করোনার স্ট্রোক। সে কি রে, তুই এতক্ষণ আমাকে বলিসনি? আর বলবো কি, কার্ডিওলজি থেরাসিক দিয়ে তুই তো খুব ইন্টারেস্টেড, তা যা না একবার টেলিফোন ধরে বল না। আমি আর পারছি। কি বললেন? বুকে খুব ব্যথা? ঠিক বুঝতে পারছি না, মানে ঠিক বুঝতে পারছি না। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। কথা বলতে খুব কষ্ট হচ্ছে। আপনি যেমন আছেন ঠিক তেমনি থাকুন। না, একদম নড়াচড়া করবেন না। না না, কথাও বলবেন না, আমি এক্ষুনি আসছি। এই যে এসো বাবা, এসো। এ কি, আপনার এত শরীর খারাপ, আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন? আপনার ব্যথা কমে গেছে? না, বেড়েছে। মেয়েটার নিঃশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে। ও, মেয়ের অসুখ? হ্যাঁ, দেখো না কি মুশকিল, সব চলে গেছে ফ্যান্সি ফেয়ারে। এসো বাবা, এসো এসো। চলো। আমি আগেই বলেছিলাম এটা এমন কিছু নয়, এটা সিম্পল কনজেশন। তো বন্ধুরা, তুমি এখন ভালোই আছো। অরুণ বাবু, হোয়াট ইউ হ্যাভ ডান ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। সত্যি অরুণ যে কোনো বড় ডাক্তারের সঙ্গে সমান। আই উইশ ইউর সাকসেস, ডক। থ্যাংক ইউ স্যার। আজ তোমারই জন্য বন্দনা বেঁচে উঠলো বাবা। সেদিন রাত্রে যদি তোমাকে না পেতাম তাহলে যে কি হতো তা ভগবানই জানে। না না ইয়ার, এমন কি, এ তো সামান্য কথা। আচ্ছা তুমি বসো একটু। আচ্ছা। আপনি সব ব্যাপারটা তো ছোট করে দেখেন কেন বলুন তো? ছোট নয়, ওরা আমার সম্বন্ধে যেটা বাড়িয়ে বলে গেলেন, আসলে আমি তো তা নই। আমি একজন ছাত্র। দেখুন, পাওনার অতিরিক্ত প্রশংসা পেলে মানুষের অহংকার হয়, সে একবার আগ্রহ চলে যায়। তাই বুঝি আপনি কাউকে প্রশংসা করেন না? সেদিন আপনার মন রেখে কথা বলতে পারিনি বলে আপনি দেখছি এখনো চটে আছেন। আমি আপনাকে ততটুকুই প্রশংসা করেছিলাম যতটুকু আপনার প্রাপ্য ছিল, তাই না? সত্যি আপনার গান আমার খুব ভালো লেগেছিল। হ্যালো, গুড আফটারনুন মিস্টার চৌধুরী। আপনি আসবেন মিস্টার মল্লিক আমাকে ফোনে বলেছিলেন, কিন্তু আমার ফিরতে 5 মিনিট দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। উনি তো শেখাবেন না বলে চলে যাচ্ছিলেন। সে কি? হ্যাঁ, আপনি কি গান শেখাবেন না? ঝরো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। শেখাবো। সব হয় না। হ্যাঁ, এগুলোর ওজন আমার লেখা আছে। এই বিক্রি করলে সাঁপড়ের দেনা শোধ হয়ে যাবে। এগুলো উঠিয়ে নেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, কিন্তু দেখো বাবা, আমি ভাবছিলাম যে এই গয়নাগাটি তো তোমাদের এজমালির সম্পত্তি, ছোট বাবুকে একবার জিজ্ঞাসা না করে। নায়েব কাকা,
সে দায়িত্ব আমার। তুই নাকি এখানে কদিনের সময় খুঁজে গেছিস? কে বললো তোকে? নায়েব মশাই চিঠি পেয়েছিস? তুই কি আমার উপর খুব রেগে আছিস? আরে তোর উপর কি রেগে যাবো? ওরাই বরঞ্চ আমাকে নানা কথা বলছিল তোর নাকি মেসে না থেকে হোস্টেলে থাকবো উচিত, তোর পড়াশোনার জন্য আমার নাকি এসে খবরদারি করা উচিত, তারপর তুই যাতে বাজে সংস্রবে পড়ে বেশি খরচ না করিস, আমার টাকা কম পাঠানো উচিত। আমি তো ওদেরই উপর চটে গিয়েছি, আর ওরা কিনা। আর সেই চিঠিতে আমি তোর বাড়িতে গিয়ে শুনে তুই ওখানে নেই, দেশে চলে গেছিস। শোনো, এখন থেকে তুমি তোমার পড়াশোনায় মন দাও, আর তেমন যদি কোনো দরকার হয় তাহলে আমি নিজে আসবো কিংবা চিঠি দেবো। হলো? ওহো, এই নে তো টাকা নেই। আচ্ছা, আমার এই যে প্রয়োজনের অতিরিক্ত টাকাটা তুই আমায় দিচ্ছিস, এটা কোথা থেকে আসছে রে? এটা কি নায়ব কাকার চিঠির জের? না না, আমি এমনি জিজ্ঞেস করছি। অনুমান কর দেখিনি। অনুমান? ব্যবসা করতে গিয়ে তো ফেল। সম্পত্তিও তো বিক্রি করিসনি, তাহলে তো তুই জানতেই পারতিস। তবে পারলি না তো? গান? হ্যাঁ, গান থেকে আসছে। গান থেকে আসছে? যা, গান বাজনার মহলে আমার বেশ কিছু নাম হয়ে গিয়েছে, গুটিগত ছাত্রছাত্রীও হয়েছে। যদি কোনোদিন শুনিস তোর দাদা খুব বড় গাইয়ে বলে প্রতিষ্ঠিত হয়েছে, অবাক হয়ে যাস না। আরে হাসি নয়। কুমার চৌধুরীর নাম শুনেছিস না? তাহলে তোকে একটা গল্প বলি, শোন। গল্প মানে গানের গল্প? ওরে বাবা, তাহলে অনেক দেরি হয়ে যাবে। গানের নাম শুনি তোর অমনি ইন্টারেস্ট চলে গেল। না তুই শোন না, তোর ভালোই লাগে। একদিন কি হয়েছে জানিস? কিসের ঘন্টাটা? ওই তো পাশের স্কুলে ছুটি হলো। 4টে বেজে গেল নাকি? 4টে বেজে গেছে। আরে শোন, তাহলে আমি যাই, 4টের সময় আমার এক জায়গায় যেতে হবে, না গেলে বড় বদনাম হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা শোন, আমি আরেকদিন এসে তোকে বরঞ্চ গল্প বলে যাও। ভালো করে লেখাপড়া কর। হ্যাঁ করবো, তুই যা। বন্দনা দেবী, দাঁড়ান। বন্দনা দেবী, দাঁড়ান। ভেরি সরি। আপনি তো জানেন 4টের পর থাকবার আমার কোনো উপায় নেই। সত্যি, আপনার সময়ের জ্ঞান দেখে আমি অবাক হয়ে যাই। কি করবো বলুন? বেরোতে যাচ্ছি, ঠিক সেই সময় দাদা এসে উপস্থিত। দাদা, আপনার সব ব্যাপারে দাদা। আপনি এখানে এসছেন, বলে এসছেন দাদাকে? কি আপনি চলে যাচ্ছেন কেন? দেখুন, আপনি যদি চলে যান না, আমি এক্ষুনি ভীষণ রকম জবরদস্ত কেলেঙ্কারি একটা কাণ্ড করে বসবো। That it will not be possible for us to fulfill our part of the contract if you do not honor your side. Full stop. Para. I think I am absolutely clear on the subject. Yours faithfully, S.P. Roy, etc., etc., etc. And please hurry up, it's already 5 o'clock. তারপর রাজেশ কি ব্যাপার বল? কে? ও আরে আসুন। কিছু বলবেন? না, এমনি। গান শেখানো হয়ে গেল? বন্দনা তো বাড়িতে নেই, ছাত্রী অনুপস্থিত। তাই তো দেখছি। শখের ব্যাপার আর কি। আচ্ছা, ও কোথায় গিয়েছে কিছু বলতে পারেন? আমি বলতে পারি না, কিন্তু ব্যাপারটা কি বলুন তো মশাই, ছাত্রীর চেয়ে শিক্ষকের আগ্রহ একটু বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনি বন্দনাকে বলে দেবেন কাল থেকে আমি আসতে পারবো না। হ্যাঁ, যেখানে শেখার আগ্রহ নেই সেখানে আমি শেখাই না। আচ্ছা, নমস্কার। নমস্কার। And how far are you? দেখি, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, এভাবে তুমি জীবনে কোনোদিন গান শিখতে পারবে না। কিন্তু গানের মধ্যে দিয়ে যে আমি সত্যিকারের জীবনের সার্থকতা খুঁজে পেতে চাই। আমি তোমার কাকাকে বলে এসেছি, এ বাড়িতে আর কোনোদিন আমি গান শেখাতে আসবো না। কেন?
শুনে মনে হলো তিনি খুশি হয়েছে। আমার ঠিকানা রইল, যদি ইচ্ছে করো আমার বাড়িতে গিয়ে গান শিখতে পারো। দেখুন, আমার আর কখনো। বাহ, চমৎকার। এরপরে পরীক্ষায় যে গানটা গাইতে হবে সেটা শিখিয়ে দেবো। আসতে পারি? ও, এসে তো পড়িয়েছেন, আসুন আসুন। না, এসে আর বললাম কোথায়, হয়তো মাথাটা ঢুকিয়েছি। অনুমতি করেন তো বডিটাও এখানে রাখতে পারি? রাখুন। একটু সিরিয়াস কথা ছিল। বাড়ি যাবো? না না না, ঠিক আছে, এখানেই বসুন। বলছিলাম যে আগামী মাসে 7 তারিখে একটা প্রোগ্রাম আছে। ও, 7 তারিখে তো আমার একটা অন্য গ্রাম আছে। দিস ইজ ভেরি ব্যাড। আপনাকে বলেছিলাম আমাকে না জানিয়ে কোনো প্রোগ্রাম করবেন না। চড়ছেন কেন? আসলে অন্য একটা কাজ আছে। দেশে যাচ্ছেন? দেশ বেশ ছাড়ুন মশাই, এক্সট্রা 1000 টাকা পাওয়া যাচ্ছে। টাকাটাই তো সব নয়। অন্য ইন্টারেস্ট আছে বুঝি? না, কুমারজি আমার সঙ্গে লখনৌতে যাচ্ছেন। বন্দনার সঙ্গীত রত্ন পরীক্ষা, আমরা সবাই সঙ্গে যাব। আমি যাচ্ছি না? কেন, পাগল নাকি? মিস্টার বিবি যাচ্ছেন, মিসেস বিবি যাচ্ছেন, এসবি যাচ্ছেন, আপনারা যাচ্ছেন, আমি মাঝখান থেকে গিয়ে আমার খাটনি বেড়ে যাবে। পাগল হয়েছেন? আমি মশাই এখানেই থাকবো। কি থাকুন বলে চলে যাচ্ছেন যে? গেলাম আর কোথায়, মাথা তো ভেতরেই আছে। ওই রীতের দোষ, একবার কিছুতে মাথা দিলে চট করে সরিয়ে নিতে পারি না। কি খবর নায়ক কাকা? অরুণ আসেনি? না। আসবে আসবে, আমি নিজে ওকে বলে এসেছি। ওই তো আমাকে ওর পাশের খবর দিল, বললো রেজাল্ট ওয়াল আপ করলেই চলে আসবে। হ্যাঁ, সে তো বটেই। তবে ছোটবাবুর একটা তার এসেছে। কোনো দুঃসংবাদ নয় তো? না, দুটো সুসংবাদ আছে। এই পরীক্ষায় পাশ করেছে তাই, আর কি একটা জরুরি কাজে আটকে পড়েছে, তাই এখন বাড়ি আসতে পারছে না, দিন 7 বাদে আসবে। এই ও, একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই। মানে যার বিলেত যাওয়ার জন্য টাকার দরকার তারই কোনো হুঁশ নেই। মাঝখান থেকে তুমি জরুরি কাজ ফেলে রেখে বাড়ি চলে এলে। 7 দিনে আসবে লিখেছে, দেখো 7 মাসে আসে কিনা, দলিলে সই করে কিনা তাই দেখ। এসব কথা কেন বলছেন? আমি একা সই করলে কি টাকা পাওয়া যাবে না? তা নয়, আসলে বছরে কটা দিনই বা দেখা হয়। পাশ করে বাড়ি আসবে, দুজনে বসে একটু নিরিবিলি গল্প করব, একা থাকবো, এই চেয়েছিলাম। বলো বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, গরজে বরসে ভালে নাজে করসে হিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। দেখলেন, আমি বলেছিলাম আপনি ফার্স্ট হবেন, হলেন কিনা? আপনিও তো বলেছিলেন হার্ট আপনার স্পেশাল পেপার। বলেছিলাম। তাতেও আপনি ফার্স্ট হবেন। ফলবে? ফলেছে। ফলেছে? হ্যাঁ। কেন, তুমি বুঝতে পারোনি বন্দনা? নইলে তুমি বা আমার সঙ্গে ডাকবে কেন? তোমার দাদার অনুমতি ছাড়া সে ডাকে কি সাড়া দেওয়া সম্ভব? সম্ভব হলো। তা নাহলে রেজাল্টে ওয়াল অফ হওয়া দেখি আমি দেশে ফিরতাম। দাদা অপেক্ষা করছে, তবু তোমার ডাকে চলে এলাম। জানো বন্দনা, তোমায় বোধহয় একটু বেশি ভালোবেসে ফেলেছি। কি পছন্দ হয়েছে কিনা বললে না তো? বাহ, আপনি পুরস্কার দিলেন আর আমার পছন্দ হবে না? আগে বাবাকে দেখিয়ে নিয়ে আসি, যিনি সব থেকে বেশি খুশি হবেন। হাতটা দেখে মনে হয় খুব সাবেকি আমলের। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। এটা আমার মায়ের গলার হার, আমার ঠাকুমার কাছ থেকে পেয়েছিলেন বাড়ির প্রথম বউ হিসেবে। ও,
আপনি কিন্তু বন্দনাকে এসব কথা বলবেন না, তাহলে হয়তো ওর মনে অন্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এটাও সাফল্যের পুরস্কার, আর কিছু নয়। তোমার কি ধারণা দাদা তোমায় ঠকাচ্ছে? তা নয়, তবে তোমার এই হিসেব দেখার কৌতূহল আমার সম্মানের হানি করেছে। তুই আমায় ভুল বুঝছিস দাদা। আমি তোমাকে ভুল বুঝিনি, তুমি আমাকে ভুল বুঝছো। তা নাহলে তুমি বুঝতে পারতে যে তুমি চাইলে আমার সমস্ত কিছু এক কথায় তোমায় আমি দিয়ে দিতে পারতাম। সে আমি জানি, খাতা দেখে কিছুই বোঝা যায় না। নায়েব কাকা আমাকে বলছিলেন যে যার হুকুমে খাতা লেখা হয় সেই ছাড়া লাভ লোকসান বোঝার ক্ষমতা কারুর থাকে না। সে কথা নয়, আমার অন্য একটা দরকার ছিল। কোনো দরকার নেই। তুই বিলেত যাবার জন্য যাদের সঙ্গে যোগাযোগ করেছিলি তাদের সঙ্গে আবার যোগাযোগ করবি। আমি চাই প্রি রেজিস্ট্রেশন ক্লাস শেষ হলে তুই বিলেত চলে যাবি। এরই জন্য তুই ব্যস্ত হয়ে উঠেছিলি, তাই না? তুই নাকি বলেছিস তোর 60-70 হাজার টাকা দরকার। সেটা আমি অন্য একটা প্রয়োজনে বলেছিলাম। অন্য প্রয়োজন? সে প্রয়োজন বাতিল করতে হবে। তা কিছুতেই বাদ দেওয়া যায় না। বাদ তোমাকে দিতেই হবে। এসব আমার একেবারে পছন্দ না। তুমি কি বলতে চাও বাপ ঠাকুরদা এমনকি আমার রক্ত জল করা পয়সা তুমি এইভাবে বাজে খরচ করবে? কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি তুমি বোঝোনি? কলকাতা তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কার সঙ্গে মিশছো, এসব খবর আমি রাখি না। আর সে বদখেয়াল চরিতার্থ করতে একটি পয়সা তোমাকে দেওয়া হবে। কি বললে? বদখেয়াল? হ্যাঁ হ্যাঁ, বদখেয়াল। কোন মেয়ের সঙ্গে তুমি মেশো আমি জানি না ভেবেছো? তুমি অস্বীকার করতে পারো না? তা আমি অস্বীকার করতে চাই না। আর সেই কথা বলতে আজ আমি এখানে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমি বলবার আগে সে কথা তোমার কানে পৌঁছে গেছে। খেয়াল বলো বদখেয়াল বলো, তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি তাকেই বিয়ে করবো। বিয়ে? হ্যাঁ। সেই মেয়েকে বিয়ে? হ্যাঁ, তাকেই আমি বিয়ে করবো। অরুণ? হ্যাঁ হ্যাঁ, আমি তাকেই বিয়ে করবো। অরুণ, হঠাৎ বড্ড রাগ হয়ে গিয়েছিল রে। তাই চড় মেরেছ। বয়স একটু বড়, তাই শাসন করেছ। হিসেব দেখলে তোমার অসম্মান হয়, তাই আমি তোমায় জিজ্ঞেস করেছিলাম টাকা পাঠাতে আমাকে কষ্ট হচ্ছে কিনা। সেরকম হলে আমি টিউশনই করতাম। অরুণ, কিন্তু কই, আমি তো কোনোদিন বলিনি যে গান বাবদ তোমার যে টাকা খরচা হয়েছে বা ব্যবসা করতে গিয়ে তোমার যে টাকা লোকসান হয়েছে সেটা একটা অপচয়, সেটা তোমার একার দেনা। কিন্তু আমি তো তোর ভালোর জন্যই। তাই মনে হয়। লাভ যদি হতো বলতে তোমার নিজের বুদ্ধিতে হয়েছে, লোকসান হয়েছে তাই বলছে অরুণের ভালো করতে গিয়ে হয়েছে। কিন্তু বিশ্বাস কর, সেই জন্য নয়। আচ্ছা, তোমার আপত্তিটা কিসের? আমি নিজে পছন্দ করেছি বলে? তুই তো এখনো স্বাবলম্বী হোসনি। আর তাছাড়া ওইসব মেয়েরা প্রেমের লোভ দেখে অনেক সময় সবকিছু গ্রাস করে। কিন্তু তুমি জানো, আমাদের এই সামান্য সম্পত্তি দেখে তারা হাসে, বলে এটা একটা তালপুকুর। তাই তাদের এই তাচ্ছিল্যকে আমি মুখ বন্ধ করাতে চেয়েছিলাম। আমি হিসেব দেখছিলাম এই জন্যে যে পৈতৃক সম্পত্তির উপর আমার নির্ভর করা চলে কিনা। তাই তাই তাদের কাছে আমি শুধু একটু সময় চেয়েছি। হ্যাঁ, কিছুদিন সময় তো দরকারই। আমারও সংসারে স্বাদ আছে, বাঁচবার প্রয়োজন আমারও আছে, কিন্তু তাই বলে কাউকে আমি ঠকাতে চাই না। দেখুন, সে ঠিক কথা, কিন্তু কি করে এত টাকা জোগাড় হবে? আপনি গানের বাজার জানেন না। বেশ, তো চেষ্টা করতে আপত্তি কি? শেষ বেশ না হয় আমার কিছু বিক্রি বন্ধকের সংস্থানও আছে। আচ্ছা, আপনার যখন এত প্রয়োজন, আপনার কাজ করুন না, আপনার ছাত্রী বন্দনাকে, মানে বলছিলাম যে মিস্টার বিপি, ওনাকে বলুন, ওনার তো অনেক টাকা। মল্লিক, আমার চাহিদা অনেক। তোমাকে ভালোবাসার অপরাধে পাওয়া শাস্তির চিহ্ন। তোমার দাদা? হ্যাঁ, আর আছে তোমার কাকার দেওয়া অপমানের দাগ। আমি জানি মাথা নিচু করে সব সহ্য করলে হয়তো তাদের করুণা হতো। অরুণ, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। কিন্তু আমি কারুর করুণা চাই না। আমি আমার দাবি আদায় করে নিতে জানি। দিন আসুক, একদিন মাথা উঁচু করে আমি তোমাদের বাড়িতে যাব। আমি বাবা,
4টে বাজে আমি উসকুস করছি তুমি আসবে বলে, আর দাদা সেই পিএ টু পিয়ন সেই বেঁডের মতো লোকটা, সে ভদ্রলোক কিছুতেই উঠতে চায় না। ভদ্রলোকের একদম রোমান্টিক সেন্স নেই। আমার আমার সব থেকে পছন্দ হয়েছে কি জানো? সত্যি? তাহলে এবার থেকে রোজ বিকেল বেলায় আমি ওই জানলাটার ধারে বসে থাকবো আর তুমি ওটা বাজাবে। না, আমি বাজাবো আর তুমি গাইবে। তুমি গাইবে আর আমি ওইখানে বসে বসে শুনবো। কি গান গাইবে জানো? কি? সেদিন দুজনে দুলেছেন বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, হলো না। কি হলো? না, ওই হাটটা। এই হাটটা আমার গানের গুরু কুমার চৌধুরী পুরস্কার দিয়েছেন। এই হাটটা যখন প্রথম পেলাম তখন নানা গন্ডগোলে তোমাকে দেখানোই হয়নি, তাই আজকে পরে এলাম। হাটটা তোমায় কুমার চৌধুরী দিয়েছেন? হ্যাঁ, কুমার চৌধুরী। এই লখনৌতে যখন আমি ফার্স্ট হলাম তখন উনি খুব খুশি হয়ে এটা আমাকে দিলেন। কুমার চৌধুরী? হ্যাঁ, কুমার চৌধুরী। আরে আমি নিজের চোখকে দেখে এলাম। আপনি ঠিক দেখেছেন? আমার কোনো ভুল নেই, কারণ আমি যে ওদেরকে ওয়াচ করছি সেটা ওরা দেখতে পাইনি, কারণ ওরা দুজনেই তখন খুব একটা ইয়ে মতন। কি হলো কুমারজি? কিন্তু এখন আমি তোমায় যে প্রশ্ন করব তার উত্তর দিতে আইনত তুমি বাধ্য। আইনত বাধ্য? কিসের জন্য? এটা আমাদের সম্পত্তি সম্পর্কিত প্রশ্ন। তুমি আমায় না জানিয়ে পারিবারিক সমস্ত গয়না বিক্রি করে দিয়েছো, অস্বীকার করতে পারো? তুমি অস্বীকার করতে পারো? তার ন্যায় তো প্রাপ্য অংশ আজ বিকেলে তুমি মল্লিকের হাত থেকে পাওনি। তাতে তোমার সততা বজায় থাকলেও অপরাধ কমেনি। অপরাধ? হ্যাঁ, আমাদের পারিবারিক সম্ভ্রম তুমি মাটিতে মিশিয়ে দিয়েছো। আমি? আমাদের মা ঠাকুমার স্মৃতি, তাদের গর্বের জিনিস মণিহার, সেটা পর্যন্ত বিক্রি করতে তোমার বাধে নেই। বিক্রি করেছি? বিক্রি হোক, দান হোক, বিলিয়ে দেওয়া হোক, অস্বীকার করতে পারো? মণিহার তুমি কুমারজিকে দাওনি? কুমারজিকে? তুমি জানলে কেমন করে? হ্যাঁ কিংবা না বলো। হ্যাঁ, মা ওটা আমার বউকে দেবেন বলেছিল। ওটা নিয়ে আমি যা খুশি করতে পারি। আমি কুমারজিকে দিয়েছি। আর কিছু জানতে চাও? না, তবে একটা কথা আমি তোমায় জানাতে চাই। তুমি সেটা নষ্ট করতে চাইলেও কুমারজি সেটা আমার ভাবি স্ত্রীকে উপহার দিয়েছেন। তাই বুঝি? সে তো তোমার অশেষ সৌভাগ্য। হ্যাঁ, সত্যি আমি ভাগ্যবান। যে মানসিক যন্ত্রণায় আমি তোমার কাছে ছুটে এসেছিলাম, তোমার কথায় তার চিহ্ন মাত্র নেই। সেদিক থেকে আমি নিজেকে বেশি ভাগ্যবান বলে মনে করছি। বসো বসো। আমি জানতাম তুমি আসবে, আর আমার ভুলের ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ তুমি আমাকে দেবে। না না, এতে ক্ষমা চাওয়ার কি আছে? জানো বন্দনা, শুনলে তুমি অবাক হয়ে যাবে, ওই হারটা ছিল আমার মার গলা। সত্যি? সত্যি। ওই হারটা মা আমাদের বাড়ির বউকে দেবেন বলে রেখেছিলেন। আশ্চর্য। আর সবচেয়ে আশ্চর্য কি জানো? আমার দাদা কুমার চৌধুরীকে ওটা বিক্রি করে দেয়। তাহলে তোমার মায়ের ইচ্ছেটাই তো পূর্ণ হয়েছে। তা হয়েছে, এর জন্য তোমার গুরুজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু গলার হারটা খুলে রেখেছো কেন? আমার মন রাখতে নাকি? আমি এক্ষুনি পরে আসছি। যাও। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমাদের? বন্দনা এখনই এসে হাতটা খুলে খুব কাঁদতে লাগলো,
আবার এখনই গিয়ে বললো মা আমাকে হাতটা পরিয়ে দাও। কি যে ছেলে মানুষ তোমরা। বন্দনা কি কারোর বাগদত্তা? কি বলছো তুমি? আপনি কি এ বিষয়ে কিছু জানেন? আচ্ছা, কুমারজি ওই হাটটা বন্দনাকে কি বলে দিয়েছিলেন? উপহার বলে দিয়েছে। না, এ তো শুধু উপহার নয় মা, এ কুমারজির ভাবি বধূকে দেওয়া তার আশীর্বাদ। আপনি যদি কিছু জানেন প্লিজ আমাকে বলুন। এ কথা কে তোমাকে বলেছে? কুমারজি নিজে বলেছে? না, ওই হাটটা আমি চিনি, আর আমি জানি কুমারজির পরিবারের আকাঙ্ক্ষার কথা। কুমারজির কি মনের কথা তা আমরা জানি না বাবা, আর বন্দনাও তা জানে না। তবে বন্দনা যাকে পছন্দ করবে, বন্দনা তোমারই বাবা। তা আমি জানি মা, তবু তবু বস, তোমাকে আমার অনেক কথা বলার আছে। আমার তোকে অনেক কথা বলার আছে রে। তাই বুঝি এভাবে দূরে সরে যাচ্ছ? সে তোকে ভালোবাসি বলে। ভালোবাসো না? ভালো যদি সত্যি বাঁচতে তাহলে আমি কাছে ডাকলে না কেন? কেন বলতে পারলেন এই আমার ব্যথা? দেখতে আমি তার ভাগ নিতে পারতাম কিনা? অরুণ, তুই আবার ভুল করছিস অরুণ। ভুল আমি করিনি, তাই খোলা মনে আমার যা চাহিদা তোমার কাছে চেয়েছি। তুমি আমার শাসন করেছো কিন্তু দ্বিধা কাটাতে পারোনি। তুমি আমার ভালো করতে চেয়েছো কিন্তু তাতে আমার মন ভরবে কিনা একবারও ভেবে দেখো। অরুণ থাম। আমি কি চেয়েছিলাম জানিস? তোর যেন কখনো মনে না হয় মা নেই বলে আমি তোর মনের দুঃখ দিচ্ছি। দাদা, তুমি কি ভাবো আমি শুধু নিতেই জানি, দিতে জানি না? তুমি কি ভাবো তোমার দুঃখে আমার চোখে জল আসে না? দোষ ত্রুটি যদি তোর কাছে কিছু করে থাকি সে অপরাধ। অপরাধ তোমার নয়, অপরাধ আমার। তোমার অসুখে তুমি আমার মুখ ফুটে কিছু বলনি, নিজেকে তিল তিল করে শেষ করার জন্য তুমি চিকিৎসা পর্যন্ত করাওনি। মা বেঁচে থাকলে পারতে পারতে তুমি নিজেকে ভাবে শেষ করতে। দাদা, কি হয়েছে তোমার? মা, মা গো মা, সেদিন আপনার সঙ্গে দেখা না করে আসায় নিজেই লজ্জিত হয়ে আছি। মণিহার সম্বন্ধে যা আপনাকে বলেছিলাম, যদি বন্দনাকে না বলে থাকেন বলবেন না, পৃথিবীর কাউকে না। বন্দনার কাকার কাছে ওর বিয়ের খবর শুনেছি। সে উৎসবে থাকা আমার সম্ভব হবে না। শরীর ভালো নেই, হঠাৎ ব্যাধির আক্রমণ হয়েছে। আপনাদের সবাইকে দেখতে ইচ্ছে করছে আপনাকে প্রণাম করতে। ইতি আপনার স্নেহধন্য কুমার। কি হয়েছে মা? কি লিখেছে? কুমার অসুস্থ। হ্যাঁ মা, ওষুধপত্র ডাক্তার বুদ্ধি কিছুই করতে দিচ্ছেন না। তোর যে অ্যানজাইনা পিস্টোরিস হয়েছে তুই জানতিস না? কবিরাজ বলেছিল হৃদশুল রোগ। ওরই বাংলা না, কিন্তু এতটা সেটব্যাক কি করে হলো? মানে যাকে ও সমস্ত অপ্রিয় আলোচনার আর দরকার নেই। তাহলে একটা প্রিয় কথায় প্রশ্ন করি, বিয়ের তারিখ কবে ঠিক হয়েছে? সে বিয়ে হচ্ছে না। কেন? সে অন্যের বাগদত্তা। বাগদত্তা? হ্যাঁ, তাই সে মেয়েকে আমি বিয়ে করবো না। সে কথা তোকে কে বলেছে? এই মেয়েটি? দেখ, ও সমস্ত আলোচনা করতে আর আমার ইচ্ছে করছে না। জানিস অরুণ, মার নেকলেসটা দিয়ে আমি একটি মেয়েকে আশীর্বাদ করেছিলাম। জানি, সে মেয়ের নাম বন্দনা। হ্যাঁ, প্রেম নয়, ভালোবাসা নয়। মেয়েটিকে দেখে খুব ভালো লেগেছিল। মেয়েটিকে দেখে মনে হয়েছিল আমাদের বাড়ির বউ হলে তাকে খুব মানায়। আর ভেবেছিলাম
মার সমস্ত আশীর্বাদ যেন তার জন্যই রাখা রয়েছে। তারপর তুই যখন এসে বললি তুই আর কাকে কথা দিয়ে এসেছিস, তখন বড় রাগ হয়েছিল। তারপর তো তারপরেরটা আমি জানি। কি জানিস? বলছি, কিন্তু তার আগে তুমি আমাকে কথা দাও যে একদম উত্তেজিত হবে না। হ্যাঁ, মিথ্যে কথা, এর থেকে বড় মিথ্যে আর হতে পারে না। কে তোকে এই কথা বলেছে? ওর মা আমাকে। ওর মা বলেছে? কি করছিস কি এখন হাঁটাহাঁটি করলে তোর শরীরের ক্ষতি হবে। জানি, বন্দনাকে যেদিন মণিহার দিয়েছি সেদিন থেকে তোর মনে এই ধারণা হয়েছে। আমার কোনো সদিচ্ছাই তুই কোনোদিন ভালো মনে গ্রহণ করতে পারলি না, তাই তো আমি দূরে সরে যাচ্ছিলাম। দাদা, আমি ওর মাকে গিয়ে জিজ্ঞেস করবো কি করে তার মনে এই ধারণা হতে পারলো। দাদা, দাদা শোন। কুমার, আমি কুমার নই মা, আমি অজয়। আপনার কাছে যাবো বলে ভাবছিলাম। আমি তোমার জন্য এসেছি কুমার, তুমি বলো। মা, ভেবেছিলাম বন্দনাকে অরুণের জন্য আপনার কাছ থেকে ভিক্ষে করে নেব, কিন্তু অরুণ যেদিন এসে বন্দনার পরিচয় না দিয়ে বলল ও আরেকটি মেয়েকে ভালোবাসে, সেদিন ভাবলাম যদি কোনোদিন ওর এই সম্বন্ধ ভেঙে যায় তাহলে আবার আপনার সামনে গিয়ে দাঁড়াবো। বন্দনা, তোমাকে আমি সত্যি খুব ভালোবাসি, অরুণকে। তাই আমি চেয়েছিলাম এরা সুখী হোক। আমি নিজের জন্য কোনোদিন কিচ্ছু চাইনি, বিশ্বাস করুন। আমি তোমার কথা বিশ্বাস করি বাবা। মা, আমি আপনার কাছে সত্য পরিচয় দিইনি, আপনি আমাকে ক্ষমা করুন। অজয়, দাদা, ব্যাপারটা একটু আগে জানতে পারলে তাহলে তো কোনো গন্ডগোলই থাকতো না, তাই না সুখেন? হ্যাঁ হ্যাঁ, অন্তত এরকম অপরাধী মন নিয়ে এখানে আসতে হতো না। বাহ, ওদেরকে আশীর্বাদ করতে হবে। সৌমিত্র চ্যাটার্জির সেরা সিনেমা দেখতে হলে আজই ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।